বৌমা, ও বৌমা, বলি বেলা কটা পর্যন্ত ঘুমোবে শুনি? খোকা কি আজও কাজে যাবে না? ও বৌমা, বৌমা। এই সেরেছে, আজ না জানি আবার কি বলে। কি হয়েছে মা? অমন করে চিৎকার করছেন কেন? হয়েছেটা কি? কে আর হবে বলো তো? কত বেলা পর্যন্ত ঘুমোবে শুনি? বাসি কাজগুলো কখন করবে? আর খোকাকে রান্না করে দেবে কখন? কিছু খেলো রে বাবা? বউয়েরা সকালে ঘুম থেকেই তো উঠতে চায় না। আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না মা, আমি এক্ষুনি কাজগুলো সেরে নিচ্ছি। সে তো আমি জানি, এখন তাড়াহুড়ো করে কাজ করবে আর খিদেও দ্বিগুণ বাড়াবে, আর খেতে বসে এক হাঁড়ি ভাত সাবার করবে, আর আমার সব চাল শেষ করবে। সেটা আমি বেশ ভালো করেই জানি। আপনি আমাকে খাবারের খোঁটা দিচ্ছেন? কোনোদিন তো পেট ভরে খেতেই পাই না, তা এক হাঁড়ি ভাত আবার কখন খেলাম? হয়েছে হয়েছে, অত কথা বলি সত্যি শেষ করতে হবে না। যাও গিয়ে কাজ করো গিয়ে, আমি রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। এই কিপটে বুড়ির কিপটে মেটা যে কবে যাবে কে জানে। বদমাস কিপটে বুড়ি একটা, এই বুড়ি যে কবে মরবে। বুড়ি জ্বালায় একটু পেট ভরে ভাতও খেতে পারি না, ভালো মন্দ তো দূরের কথা। এই হতচ্ছাড়ি বউটা আমায় শেষ করতে এসেছে। আমার সব খাবার খেয়ে আমাকে সর্বশান্ত করতে এসেছে। কোনো কিছুতেই একটু হিসেব করবে না, সারা দিন শুধু খাই খাই করে। দিন মা, আমি শাকগুলো কুটে দিচ্ছি। তোমার আর শাক কাটতে হবে না, আমার শাক কাটা হয়েই গেছে। শাক তো এখনো সব রয়েই গেছে, তাহলে আপনি কোন শাক কাটলেন? কোন শাক কেটেছি মানে? ওই শাকই তো কেটেছি। শাক কেটে ফেলেছেন, কিন্তু শাকগুলো তো আস্তই আছে। হ্যাঁ গো বৌমা, শাক তো কেটেই ফেললাম, তবে এক মুঠোই কেটেছি। কিন্তু মা, এক মুঠো শাকে আমাদের তিনজনের হবে কি করে? শাক তো কড়াইতেই লেগে থাকবে। হবে না মানে? সব সময় তোমার বেশি বেশি লাগে কেন? সেটা আমি বুঝি না বাবু। কেন সংসারটা একটু হিসেব করে চালাতে পারো না? মা, সংসার তো হিসেব করেই চালাই। প্রতিদিন তো মাত্র এক ভাগ করেই তরকারি রান্না করি। যদি সেই তরকারিও সামান্য হয়, তাহলে ভাত খেতে হবে কি করে? কেন, একজন একটু করে ভাত খেলেই তো হয়, তা না বেশি বেশি রান্না করবে আর বেশি বেশি খেলবে? কেন, পেট একটু খালি করে খেলেও তো শরীরটা ভালো থাকে, সেটা তো বুঝবে না। আমাদের সময় কাজ করতাম বেশি আর খেতাম কম। গিন্নি, ও গিন্নি, খাবার নিয়ে এসো, আমার কাজে যাবার সময় হয়ে গেছে। খাবার দাবার কিছু দেবে নাকি? কি হলো? খোকা, তুই বারান্দায় বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মা, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার তো দেরি হয়ে যাবে। এই নে খোকা, তোর খাবার খেয়ে নে। খেয়ে বলতো খাবারটা কেমন হয়েছে? মা, সকালে খালি শাক, একটু মাছ দিলে ভালো হতো না? আর ভাতও তো অল্প একটু, এতটুকু ভাতে কি পেট ভরবে? এত কাজ করি, এর পরেও যদি কম খেতে হয়। শোন খোকা, এত বেশি খাবার খাওয়া ঠিক না। যেটুকু দিয়েছি ওটুকুতেই তোর পেট ভরে যাবে।
মা, এই তো এতটুকু শাক করেছ, তাতে তো একটু মাছের ঝোলও তো করতে পারতে নাকি? মাছ তো করেছি, কিন্তু খেলে তো সব মাছই শেষ হয়ে যাবে। এই জন্যে মাছগুলো তুলে রেখেছি, ঝোলটা আছে। আর যাই হোক, মাছের গন্ধে ঝোলটা তো খাওয়া যাবে। কি আনবো নাকি? মা, গন্ধ শুকেই কি পেট ভরবে? মাছ না দিয়ে শুধু ঝোল দিলে। তুমি এত কিপটেমি কেন করো মা? আমি তো আর রোজগার কম করি না। এত টাকা পয়সা তুমি কি করবে বলো তো? আহ খোকা, এখনকার যে দিনকাল, তাতে সংসারে কিপটেমি না করলে কি করে চলবে বাবা? আজকাল জিনিসপত্রের যা দাম, তাই তো একটু ভেবে চিন্তেই চলতে হবে। কিপ্টে বুড়ির কথা শোনো। বুঝেছি। হতসারা মিনসেটাও তেমন, মাসা বলবে তাই শুনবে, একটু কথাও তো বলতে পারিস না। সে কিপটেমি করা বাদ দাও, সেটা তো কোনো সময় বলবে না। হায় রামু, কিপটা বুড়ির কিপটামি দিন দিন বাইরাই চলতাছে, সেটা কি লক্ষ্য করছাত? কেন রে দিনু, বুড়ির আবার কি হইল? কেন হোনাস নাই? বুড়ি নাকি শাক এক চিমটি কইরা দেয়, মাছ খাইতে বইসা মাছটাও সরাইয়া রাখে, শুধু ঝোলটাই খাইতে দেয়। কিপটা বুড়ি পারেও বটে, মানুষ এত কিপটা হয় কি কইরা? আরে ওই দেখ, কিপটা বুড়ির নাম নিতে নিতে বুড়ি আইসে হাজির। দেখ দিনু, এই গরমের মধ্যে কিপটা বুড়ি খালি পায়ে হাঁটতাছে কি কইরা? একটা জুতার আর কয় টাকা দাম? তার জন্য বগল দাবাই কইরা জুতা নিব নাকি? কিপটা বুড়ি বইলে কথা, জুতা কিনা টাকা নষ্ট করতে যাইব নাকি? এর লিগাই খালি পায়ে হাঁটতাছে। চল তো বুড়ির কাছে গিয়া একটু মজা কইরা আসি, দেখা যায় কি বলে। হ হ, চল চল। কি গো বুড়িমা, এই রোদের ভেতরে কোন জায়গায় চললা? এই তো সামনে রতনের দোকানে যাচ্ছি। তা জুতাটা পায়ে না দিয়া হাতে করে নিয়ে যাইতাছো কেন? এই গরমে তোমার পা পুইরা যাইতাছে না? জুতা পায়ে দিয়ে হাঁটলে তো জুতা ক্ষয় হয়ে যাবে, এই জন্যই তো হাতে নিয়ে হাঁটছি। তোরা সব সময় লাট সাহেব, এখনকার বচ্চার ছেলে মেয়েরা একটু কষ্ট করতে চায় না। আমাগোর কথা ছাড়ো গো বুড়িমা, এই রইদে যে তোমার পা পুইরা যাইতাছে, সেটার কি তোমার গায়ে লাগে না? আরে বাড়ি গিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুলে সব ঠিক হয়ে যাবে। বুড়িমা, তুমি পারো বটে, এত কিপটামি করলে চলে নাকি? তোমার মতো কিপটা 7 গ্রাম খুঁজলেও কিন্তু পাওয়া যাইব না। দূর হ, দূর হ হতচ্ছাড়ার দল, আমার সামনে থেকে দূর হ। মোচা নিতে এসেছিস, ঝাঁটা দিয়ে পিটিয়ে সোজা করে দেব। অলুক্ষণের দল, দাঁত মেলাটা আবার কেলায় কি করে দেখো। দিনু, শুনলি তো বুড়ির কথা? শুনলি, বুড়ি জুতাটাও পায়ে দেয় না। কি তেজ! বুড়ি তো সত্যি 1 নাম্বারের সেরা কিপটা। আচ্ছা, বুড়ির বাড়িতে যদি অতিথি আহে, তাইলে বুড়ি কি করব কেরা জানে? আমার তো মনে হয় ভয়ে কুকরাইয়া থাকবো। আরে চল চল, বাড়িতে যাই। কিপটা বুড়ির কিপটামির গল্প করতে বসলে দিন কাইটা যাব, তবু কিপটামির গল্প শেষ হইব না। চল চল।
এস, ওই কিপটে বুড়িটা আবার আমার দোকানের দিকে কেন আসছে রে? না জানি আবার কিসের হাঙ্গামা করে। আরে ও রতন, আমাকে 100 গ্রাম তেল দে তো। 100 গ্রাম তেল দিয়ে কি করবে গো বুড়িমা? কি আবার করব? রান্না করব। তেল কি করে তুই জানিস না? সেই বাড়ি থেকে রোদের মধ্যে হেঁটে হেঁটে আসলে 100 গ্রাম তেলের জন্য তার একটু বেশি করে নিয়ে যাও না। এ তেল তো একেবারেই শেষ হয়ে যাবে গো। কি বললি রে হতচ্ছাড়া? 100 গ্রাম তেলে আমার 1 মাস পার হয়ে যায়। কি বলো, 1 মাস? আমাদের তো এক বেলায় হয় না। তা তুমি তরকারিতে তেল দাও নাকি রেখে রেখে দাও তুমি? এই হতচ্ছাড়া, আমাকে অপমান করছিস? তরকারিতে তেল দেব না কেন? অল্প করে দি। আমার তো আর রাজত্ব নেই যে রাজার মতো করে খাবো। একটু হিসেব করে খেতে হয়, বুঝলি? খেয়ে খেয়ে বানাচ্ছিস তো শুধু চর্বি। এই নাও তোমার বোতল আর তোমার তেল। কেমন করে খাও সেটা আমার বোঝা হয়ে গেছে। এই নে তোর টাকা। আমার সংসার নিয়ে তোর অত মাথা ঘামাতে হবে না। তোর সংসারের চিন্তা তুই কর, আমারটা আমি দেখব। ইস, ভালো কথা বলতে গেলেই দোষ। কিপটে বুড়ি কোথাকার বলে কিনা 100 গ্রাম তেলে নাকি 1 মাস পার করে দেবে। এ বুড়ি নির্ঘাত তেল রেখে পানি দিয়ে রান্না করে। তেলের স্বাদ পানিতে পায় আর কি। না, মাকে সে কখন তেল আনতে পাঠিয়েছি, মায়ের তো কোনো খোঁজ খবরই নেই। মা আস্তে আস্তে কুমড়োটা কেটে নেই। বৌমা, বৌমা, কি ফেলে দিচ্ছ? মা এসেছেন? ওই তো কুমড়োটার খোসা ফেলে দিচ্ছিলাম। ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছি, না হলে তো আমার সর্বনাশ করে ফেলতে। আমি আবার কি সর্বনাশ করে ফেলতাম? কি সর্বনাশ বুঝতে পারছো না? এই খোসাগুলো কাল ভাজি করলে দিব্যি একটা দিন পার হয়ে যাবে, আর তুমি কিনা সেসব ফেলে দিচ্ছ। আমার সর্বনাশ না করে দেখছি ছাড়বে না তুমি। না, এই কিপটি বুড়ির খোসাগুলো কেউ সারবে না দেখছি। কি করে যে বুড়ির কিপটেমি দূর করব, আর ভাল লাগছে না। দূর। মা, ও মা, আপনাকে তো তেল আনতে পাঠিয়েছিলাম, তা আনেননি? এনেছি তো, এই নাও তেল। এটা দিয়ে 1 মাস চালাবে। এ মা, এইটুকু তেল দিয়ে তো 2 দিনও চলবে না। এই দিয়ে কি করে 1 মাস চালাবো? তরকারিতে একটু অল্প অল্প দিলেই তো পারো। কি করে অল্প দেব বলুন তো মা? ঠিক আছে, দাঁড়াও, তোমার তেল কম দেবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে একটা পেরেক দাও দেখি। মা, তেল কমের সাথে পেরেকের কি সম্পর্ক? পেরেক দিয়ে কি করবেন? দিতে বলছি, দাও তো। অত বেশি কথা বলো না মেয়ে। এই নিন পেরেক। এরপর কিপটে বুড়ি তেলের বোতলের মুখ আটকে পেরেক দিয়ে বোতলের মুখটা ফুটো করলো। মা, বোতলটা অমন করে ফুটো করলেন কেন? শোনো বৌমা, এইবার থেকে তেল ফোটা ফোটা করে তরকারিতে দেবে, তাহলে এই তেলে 1 মাস চলে যাবে। আমি গোসল করতে যাচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো।
বাবা, বুড়ির মাথায় বুদ্ধিও আছে। না জানি কিপটেমি করার মতো এত বুদ্ধি কোথা থেকে পায়। হায় উপরওয়ালা, কি করে 1 মাস বানাবো এই তেল। হারু, ও হারু, বাড়িতে আসিস নাকি রে? দিদি, ও দিদি, কোথায় গেলে দিদি? কে কে ডাকে? উনি তো কাজে গেছেন। আর মা তো গোসল করতে গেছে। আরে বৌমা, আমি তোমার মাসি। আরে মাসিমণি, কেমন আছেন? আমি ভালো আছি, তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আসুন বসুন। কতদিন পর এলেন মাসি? নিন পানি খান। শুধু পানি, আর কিছু দেবে না? আপনার বোনকে তো জানেনই আপনি, করে কিচ্ছুটি আনে না। কোথা থেকে দেব বলুন তো? হ্যাঁ, তা তো জানি। তা আমার বোন কোথায় গেছে? গোসল করতে গেছে। আরে, এই আপদটা আবার কোথা থেকে এলো? এতদিন ধরে কষ্ট করে যা বাঁচিয়েছি, এবার দেখা যায় সব শেষ করবে। আরে দিদি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কতদিন পর এলাম। তা কেমন আছিস রে দিদি? ভালোই আছি। তা আসবি, আমাকে একটু জানিয়ে তো আসতে পারতি। আজ খুব সাধারণ খাওয়া দাওয়া হবে রে। তুই আসবে জানলে ভালো মন্দ রান্না করতাম। তুমি যে কি কিপটে, তা কি আমি জানি না? ভালো মন্দ কেন, সাই রান্না করতি। কিরে, কি হলো? এমন চুপ করে গেলি কেন? না, ভালো মন্দের দরকার নেই। তুই যা রান্না করেছিস তাই দিস। অনেক পথ পেরিয়ে এলাম, খিদেও পেয়েছি বটে। দিদি রে, তাড়াতাড়ি কটা খাবার খেতে দে। আসতে পারিনি, অমনি খাই খাই শুরু করে দিয়েছে। কি যে হবে এবার, সব শেষ আমার। কি হলো গো দিদি, কোথায় হারিয়ে গেলি? তুই বস, আমি আসছি, খাবার নিয়ে আসছি। এই নে, শাক আর তরকারি করেছি। হে কি, ভাত এতটুকু, শাক তো 1 চিমটি, আর তরকারি ঝোলে মাছটাই তো নেই। আরে, মাছ খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, তাই মাছটা তুলে রেখেছি। নে, এবার তরকারিটায় মাছের গন্ধ পেলেই তো হলো, মাছ না থাকলে কি হবে? দিদি, তুই সত্যি খুব কিপটে রে। তা না হলে কি অতিথিকে এভাবে খাওয়ায়? তোর নিজের বোন আমি, কত বছর পর তোর সাথে দেখা করতে এলাম। কোথায় আমাকে মাছ মাংস খাওয়াবি? তা না, কিপটেমি করে শুধু তরকারি দিচ্ছিস, তাও আবার মাছ ছাড়া। সংসারে কিপটেমি না করলে কদিন চলে বলতো? জিনিসপাতির যে দাম, খোকা একা ইনকাম করে, একটু হিসেব না করলে চলে? নে, শাকের 1 চিমটিতেও অনেক পুষ্টি থাকে। লতিকা হাসতে হাসতে মাথা নাড়ে। হারু আর মিনি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। দিদি, হিসেব করা ভালো, কিন্তু এত কিপটেমি করা ভালো না। নে নে, যা দিয়েছি সেটা দিয়ে খেয়ে আমায় উদ্ধার কর। আমায় আর জ্ঞান দিতে আসিস নে, না হলে কিন্তু এইটুকু পাবি না। এই বলে দিলাম। এই নে দিদি, এই টাকাগুলো রাখ, কিছু মাছ কিনে খাস। তরকারিতে দিয়ে আবার উঠিয়ে রাখিস না যেন। আমি গেলাম। এ কি মাসি, এখনই চলে যাবেন? সবে তো এলেন, অন্তত আজকের দিনটা থেকে যান।
ও কি আর তোমার মতো বৌমা? বাড়িতে ওর কত কাজ। যা বোন যা, আবার আসিস। মা, পাড়ায় সবাই তোমার কিপটেমি নিয়ে হাসাহাসি করে। আমাদের খাবার নিয়েও তুমি এত কিপটামি করো, কিন্তু আমি কিছু বলি না। তাই বলে অতিথির সাথে কেউ এমন কিপটেমি করে? কিপটেমি করেছি বলেই তো চলে গেছে, না হলে কতদিন যে আমাদের ঘাড়ের ওপর বসে খেত কে জানে। শোনো মা, তোমার কিপটেমি নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। হয় তুমি তোমার কিপটেমি ছাড়বে, না হয় আমি আর মিনি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব। যাক, এতদিনে একটা কথা বলেছে। খোকা, এসব কি বলছিস? আমি তো সব সময় তোর জন্যই এসব করি। না, আমার এমন কিপটেমি একেবারেই পছন্দ না। তুমি কিপটেমি করা ছাড়বে কিনা বলো। শোন খোকা, আমিও আগে এমন কিপটেমি করতাম না, কিন্তু পরিস্থিতি আমাকে কিপটে বানিয়েছে। কেন মা, কি এমন হয়েছিল যে তুমি? শোন তাহলে, তোর বাবা অনেক খরচ করত, সব সময় মানুষকে খাওয়াতে ভালোবাসতো। গিন্নি, ও গিন্নি, এই নাও, বাজার করে এনেছি। কি গো, এত বাজার করে এনেছো কেন? শোনো গিন্নি, আমার বন্ধুদের, সব বন্ধুদের আজ নিমন্ত্রণ করেছি গো। ওগো, এত টাকা বাজার করে বন্ধু বান্ধবদের খাইয়ে সব খরচ করে ফেলেছো। আমাদের তো একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎ কি হবে? সবকিছু খরচ করে ফেললে ভবিষ্যতে চলতে হবে কি করে? গিন্নি দেখো, বন্ধুদের খাইয়ে সব টাকা খরচ করেছি। আমি বিপদে পড়লে সবাই আমাকে সাহায্য করবে। দেখো তুমি। হ্যাঁ, করলে ভালো, সময় দেখা যাবে। এভাবে বেশ কিছুদিন পার হলো। যতীনের সব টাকা শেষ হয়ে গেল। হঠাৎ একদিন তার স্ত্রী অসুস্থ হওয়ায় তার অনেক টাকার দরকার পড়ল, কিন্তু সে তার বন্ধুদের কাছে সাহায্য চাইলে তাকে কেউ সাহায্য করতে রাজি হলো না। মতি, আমাকে কিছু টাকা ধার দিবি? আমার খুব টাকার দরকার। কেন, যখন টাকা উড়াতে তখন হিসাব ছিল না যে পরে টাকা লাগবে? আমি তো টাকা তোদের পেছনেই উড়িয়েছি। কেন উড়িয়েছ? আমি বলেছিলাম উড়াতে। আমি কোনো টাকা দিতে পারবো না। কি গো, মন খারাপ কেন? গিন্নি, টাকা না থাকলে কোনো বন্ধুও থাকে না। এতদিন সব টাকা বন্ধুদের পেছনে নষ্ট করেছি। আজ আমার টাকার দরকার, কিন্তু সেই বন্ধুরাই কেউ সাহায্য করছে না আমাকে। ওগো, তুমি চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাব। চলো শুয়ে পড়ো, দেখো কাল ঠিক একটা ব্যবস্থা হবে। আমার বুকটা খুব ব্যথা করছে গিন্নি। গিন্নি, গিন্নি। ওগো, ওগো, তোমার কি হলো গো? তুমি কথা বলছো না কেন? মা, তারপর কি হলো? তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। তোকে আমি না খেয়ে দিয়ে অতি কষ্টে মানুষ করেছি। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ কখনো জিজ্ঞেস পর্যন্ত করেনি আমরা কি খেয়ে বেঁচে আছি। মা, তা বাবার কোনো বন্ধুরা কখনো আসেনি? না রে খোকা, যাদের পেছনে তোর বাবা সব সময় টাকা পয়সা শেষ করেছে তারা কখনো জানতে পর্যন্ত আসেনি যে আমাদের দিন কেমন করে পার হচ্ছে।
মানুষ এত স্বার্থপর হয়? হয় গো বউ, হয়। তাই আমি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম আর কারোর পেছনে একটা টাকাও খরচা করব না, কিপটেমি করে চলবো। আর সেই থেকে সবাই আমাকে কিপটে বুড়ি বলে ডাকে। মা, আমি আর কখনো তোমাকে কিচ্ছুটি বলবো না। তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করে সংসার চালিও মা। হ্যাঁ মা, আমিও আর কখনো আপনার উপর রাগ করব না, বেশি বেশি তেল খরচও করব না, সব সময় হিসেব করেই চলবো মা। তবে আমিও কথা দিলাম, আজ থেকে আমি এত বেশি কিপটেমিও করব না, একটু আধটু হিসেব করব।